হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর হ্যাপি হোলি সবাইকে। তো আজকে আমি রাধা কৃষ্ণের পার্ট 4 ড্রয়িংটা দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা তোমাদের কাছে আশা করি অনেক অনেক হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে আর ভিডিওটা শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। তো আজকে আমি যেই ড্রয়িংটা দেখাচ্ছি, তোমরা জানোই এটা আমি অয়েল প্যাস্টেল দিয়ে করছি, কিন্তু আজকে আমি এটার মধ্যে ফেব্রিক কালার অ্যাড করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। তো চলো, সবার প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডে বেগুনি কালারটা দিয়ে হালকা হাতে করে নিলাম। দেন তারপরে আমি কটন বাড দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, এইভাবে পুরো জায়গাটা আমি ব্লেন্ড করে নেব। এরপরে হোয়াইট কালার দিয়ে আমি এটার উপরে অ্যাড করব। তো পাতা পাতা টাইপের করে আমি এই সাদা রংটা দিয়ে দেন এটার উপরে করব। তোমরা চাইলে তোমাদের মন মতো করতে পারো, গোল গোল দিতে পারো, যে আর যেরকম খুশি সেইভাবেই তোমরা করতে পারো। এটা হয়ে যাওয়ার পরে দুই চোখে সাদা কালার অ্যাড করব, হোয়াইট কালার। তারপরে এখানে আমি রাধার যে দুই পাশে মানে খোপার সাইডটায় আমি দুপাশে সেম করে ফুল টাইপের করব। তো দুপাশেই আমি সাদা কালার দিয়ে মানে হোয়াইট কালার দিয়ে আমি ফুল ফুল টাইপের করব। তোমরা দেখতে থাকো কিভাবে করছি। সেটার উপরে প্রথমে আমি সাদা কালার দিয়ে, আর এই পাশটা দেখো তিনটে মতো করে মানে পাপড়ি টাইপের। তোমাদের কাছে যদি মনে হয় যে না আমার পেজ বড় বা আমি চাইছি একটু বেশি করে ফুল অ্যাড করতে, তো সেক্ষেত্রে তোমরা করতে পারো। তো চলো এইভাবে দুই পাশটা অ্যাড করে নিই আগে। তো আমার এটা হয়ে গেছে। এইবার আমি কৃষ্ণের যে নখ রয়েছে সেখানে আমি এই হোয়াইট কালারটা অ্যাড করব প্রত্যেকটা নেলে। তো দেখো তোমরা কিভাবে করছি। তো হয়ে গেছে। এইবারে আমি কৃষ্ণের কানের দুল করব, যেটা আমি হোয়াইট কালার দিয়ে করব। তো এইভাবে আমি দুপাশেই কানের দুল করে নিয়েছি। তোমরা একটু স্পষ্টভাবে দেখলে বুঝতে পারবে। একটা যেহেতু ফুলের সাইডে ঢাকা পড়ে গেছে, ওটা ঠিক বোঝা যাচ্ছে না। তো এইভাবে আমি কপালের তিলকটা যেখানে যেখানে সাদা কালারটা মনে হচ্ছে যে আমি এখন দিয়ে দিতে পারি, তো সেখানে সেখানে আমি হোয়াইট কালারটা এখন অ্যাড করে দিচ্ছি। তো যেরকম তিলকটা দিয়ে দিলাম এখন। তো এইভাবেই দেখো এই পাশের যে হাতে ওখানে একটু আংটি টাইপের করেছি, জাস্ট দাগ দিয়েছি আর কিছুই নয়। আর একটাতে একটু ডট ডট টাইপের দিয়েছি।
তো এইভাবে এবারে আমি গলার মালা, কৃষ্ণের মালার জন্য কিন্তু আমি হোয়াইট কালারটা দিয়ে কৃষ্ণের এই পাশটাতে মানে মালার সাইডটা প্রথমে দিয়ে নেব। এই পাশটাও আমি দেবো, বাট পরে দেবো ওটা। ওটা এখন একটু স্কিপ করে যাব, বাট ওটা আমি পরে অ্যাড করব। তোমরা দেখতে থাকো আমার ভিডিও, কন্টিনিউ সব দেখতে পারবে। পার্ট বাই পার্ট ভিডিও আসে, তো কোনো রকম অসুবিধা হবে না। তারপর আমি কৃষ্ণের ঠোঁটে আরেকটু পিঙ্ক কালারটা অ্যাড করে দিলাম, কারণ আমার একটু হালকা মনে হচ্ছিল। তারপর কৃষ্ণের যে ওড়না টাইপের যেটা রয়েছে সেটা একটু অরেঞ্জ কালার দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি এই পুরোটাকে কিন্তু একটু ব্রাউন কালার বানিয়ে অরেঞ্জের সাথে ব্ল্যাক মিশিয়ে এগুলো কিন্তু আমি একটু বর্ডার দিয়ে নিচ্ছি, তাহলে কী হবে, দেখতে একটু সুন্দর লাগবে। তো এইভাবে আমি প্রত্যেকটা জিনিসের দেখো বর্ডার দিচ্ছি, পাগড়িতে বর্ডার দিয়ে নিচ্ছি। মানে আমার যেখানে মনে হচ্ছে যে এখানে এখানে বর্ডার দেওয়া যেতে পারে, দেন আমি সেখানে সেখানে কিন্তু একটু বর্ডার দিয়ে নিচ্ছি। এবার এই পার্টটা আমার হয়ে গেছে। এইবার আমি কৃষ্ণের কিছুটা চুল অ্যাড করব, তাহলে কি হবে, ছবিটা দেখতে আরেকটু সৌন্দর্য বেড়ে যাবে। তো দেখতে থাকো আমি কিভাবে চুলটা আরেকটু অ্যাড করছি। আর এই পাশে যেহেতু আমি অয়েল প্যাস্টেল দিয়ে চুলটা করেছিলাম, আর কৃষ্ণের চুলটা না আমার কাছে মনে হচ্ছিলো একটু কীরকম একটু ম্যাড়ম্যাড়ে লাগছিলো, তো সেই কারণে কিন্তু আমি এই ফেব্রিক কালারটা দিয়ে হালকা হালকা করে উপর থেকে কিন্তু একবার করে দিয়ে নিচ্ছি। তো এরকম করার পরে আমি কিন্তু হাতেও সেমভাবে বর্ডার দিয়ে নিচ্ছি। তো হাতেও তোমরা ব্রাউন কালার দিয়েই বর্ডার দিতে পারো, বাট আমি ব্ল্যাক কালার দিয়ে কোনো রকম হালকা করে দিয়ে নিচ্ছি। সেমভাবে কিন্তু আমি এই পাশের হাতটাও করব। তো জুয়েলারিতে আমি অরেঞ্জ কালারের সাথে ব্ল্যাক কালার মিশিয়ে কিন্তু একটা ব্রাউন তৈরি করে সেটা দুপাশ থেকে একটু বর্ডার দিয়ে নিলাম। তারপরে আমি টিকলিতেও কিন্তু সেমভাবে একটু করে নিলাম। এরপরে আমি ওই ব্রাউন কালারটা দিয়ে হালকা করে কিন্তু রাধা কৃষ্ণের ঠোঁটে দুটোতেই কিন্তু বর্ডার দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ কীভাবে করছি। এইটা একটু হালকাভাবে একটু আস্তে ধীরে করবে, না হলে কী হবে, একটু 19-20 হলেই একটু বেঁকে যাবে। তারপর এই ব্রাউন কালার দিয়েই কিন্তু আমি একটা রাধার নথ বানিয়ে নেব।